আচ্ছা, আমি স্টার্ট করছি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে তো? ওকে। তো এবার হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি আমরা দেখলাম, ঠিক আছে? তো টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে আইজিই মেডিয়েট করেছিল। এখানে দেখবি আইজিইর কোনো রোল নেই, এখানে মোস্টলি মেডিয়েটেড হবে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটির যখন আমরা কথা বলবো, সেটা মেডিয়েটেড হবে মোস্টলি আইজিএম দিয়ে, ঠিক আছে? আইজিজিও কিছুটা রোল প্লে করে এখানে, বাট আইজিএম মেজর রোল প্লে করে, তার কারণ আমি বলবো একটু পরে। এবং এই মানে যে টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি টাইপ 2, সেটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড, ঠিক আছে? অ্যান্টিবডি মেডিয়েটেড সাইটোটক্সিসিটি বা অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটিও বলা যায়। এবার টাইপ 2 এর কথা যখন বলা হয়, তখন মোস্টলি টাইপ 2টা কমপ্লিমেন্ট সিস্টেম মেডিয়েটেড হয়, খুব যে সেল মেডিয়েটেড হয় সে তা নয়, ঠিক আছে? কারণ মোস্টলি যে এক্সাম্পলগুলো দেখবি এখানে, বা মোস্টলি যেসব ইনস্ট্যান্সেসে জিনিসগুলো হয়, সেগুলো কমপ্লিমেন্ট মেডিয়েটেড হয়, কিছু ক্ষেত্রে সেল মেডিয়েটেডও হতে পারে। বাট সেখানে একটা অ্যান্টিবডির বিগ রোল আছে। কিভাবে? সেটা হচ্ছে, আমরা এর আগে দেখেছিলাম আগের চ্যাপ্টারে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি ব্যাপারটা অলরেডি আমরা দেখেছিলাম। সেটা হচ্ছে যে একটা ধর কোনো প্যাথোজেন বা কোনো ফরেন সেল বা এরকম কোনো অল্টার সেলকে যদি অ্যান্টিবডি ঘিরে ধরে, ঠিক আছে, ঘিরে বাইন্ড করে থাকে, সেই অ্যান্টিবডির সঙ্গে যখন কোনো একটা সেল মানে এফেক্টর সেল বাইন্ড করছে, ন্যাচারাল কিলার সেল হোক বা ম্যাক্রোফাজ হোক বা হোয়াট এভার, তখন তারা সেই প্যাথোজেন বা অল্টার সেলটাকে কিল করছে বিভিন্ন রকম কম্পাউন্ড সিক্রেট করে। এখানেও জিনিসটা সিমিলার, বাট রিয়াকশনটা ওভার্ট হয়। তো তাই জন্য এটাকে হাইপার সেন্সিটিভিটি ক্যাটাগরির মধ্যে ধরা হয় সেই ক্ষেত্রে। তো কি হয় যে এক্সাম্পলটা এখানে বলা হয়েছে এবং যে এক্সাম্পলটা মোস্ট স্টাডিড এই ক্ষেত্রে, সেটা হচ্ছে ট্রান্সফিউশন রিয়াকশনস। তো ব্লাড ট্রান্সফিউশন অনেক সময় দরকার হয়, কারোর মাথা ফেটে গেল, অনেকটা ব্লাড লস হয়ে গেল, তার ব্লাড ট্রান্সফিউশন দরকার হবে। এবার ব্লাড ট্রান্সফিউশন নিয়ে এত কথা হয় কেন, যে এই যে এত ব্লাড ডোনেশন নেওয়া হয় বা ব্লাড ট্রান্সফিউশনের আগে এত ক্রস চেকিং হয়, তার কারণ হচ্ছে আমরা জানি 3টে টাইপের ব্লাড, মানে 4টে টাইপের ব্লাড আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে এবি। এবং তারপরে RH ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে প্রত্যেকটারই আবার প্লাস মাইনাস হতে পারে। তো ট্রান্সফিউশনের যখন কথা আসে, তখন অ্যাকচুয়ালি দুটোকেই দেখতে হয়, মানে এবি টাইপিংও করতে হয়, আবার মানে RH টাইপিংও করতে হয়। তো আমি RH টাইপিংটাকে পরে আসছি, আমি যদি শুধু এবিও টাইপিংয়ের কথাই বলি, তো এবিও টাইপিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, ধর একজন ইন্ডিভিজুয়াল তার টাইপে, মানে তার বডিতে টাইপে ব্লাড আছে, তার ব্লাড দরকার হলো, তাকে টাইপ বি ব্লাড দিয়ে দেওয়া হলো ভুল করে। তখন কি হবে, এই টাইপ বি এর যে হিমোগ্লুটিনিন, টাইপ বি এর যে সারফেসে যে অ্যান্টিজেনটা আছে, সেটা টাইপের থেকে আলাদা, এবং সেই জন্য কি হবে, টাইপ বি এর এগেনস্টে, মানে সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি জেনারেটেড হবে, এবং সেই অ্যান্টিবডিগুলো ওই টাইপ বি এর ব্লাড সেল, মানে রেড ব্লাড সেলের ওপরে গিয়ে বাইন্ড করবে সারফেসে গিয়ে, এবং যখন বাইন্ড করবে তখন অ্যান্টিবডি যেহেতু বাইন্ড করে আছে পুরো রেড ব্লাড সেলটাকে ঘিরে,
তো সেই অ্যান্টিবডিগুলো কি করবে, কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করবে। তো আমরা আগেই দেখেছি যে কমপ্লিমেন্ট সিস্টেম কীভাবে অ্যাক্টিভেটেড হয় অ্যান্টিবডির থ্রু দিয়ে। তো যেটা মানে বেসিক্যালি ক্লাসিক্যাল পাথওয়ে অফ কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন। তো সেটা হবে এবং রেড ব্লাড সেলটা লাইজড হয়ে যাবে, ঠিক আছে। এবং এই জিনিসটা বেসিক্যালি মানে মেডিয়েটেড হয় থ্রু জি ক্লাস অফ অ্যান্টিবডিজ, ঠিক আছে। জি ক্লাস দিয়েও হতে পারে, আবার অনেক সময় IgM দিয়েও হতে পারে, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে হতে পারে। রাদার IgM অনেক বেশি পোটেন্ট এই ক্ষেত্রে, তার কারণ হচ্ছে IgM পেন্টামার, ঠিক আছে। তো ওই যে দুটো অ্যান্টিবডি যে মানে কি বলবো, কনস্ট্যান্ট রিজন একটা সার্টেন ডিস্টেন্সের মধ্যে থাকতে হয়, তবে গিয়ে কমপ্লিমেন্ট সিস্টেমে C1 দুটোকে একসাথে বাইন্ড করতে পারে। সেটা IgM এর ক্ষেত্রে অনেক বেশি ফিজিবল, কারণ যেহেতু পেন্টামার একসাথেই 5টা আছে, ঠিক আছে। IgG ম্যাক্সিমাম ডাইমার হতে পারে। তো হোয়াট এভার IgG বা M দুটোর মধ্যে যে কোনো একটা মেডিয়েটেড হয়। আর একটা যেটা মানে হিমোলাইসিসেরই কেস হয়, সেটা হচ্ছে নিউবর্নের ক্ষেত্রে, ঠিক আছে। তো নিউবর্নের ক্ষেত্রে এই ফেনোমেনা বা এই ঘটনাটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এবং এটা খুব সিভিয়ার একটা মানে ডিজিজ। কারণ এটা যদি মেডিয়েটেড হয় তাহলে যে মানে যে ফিটাস যেটা সেটা কিন্তু ডেথ হতে পারে, ঠিক আছে। এবং এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস জিনিসটা কিন্তু এবিও টাইপিং এর সঙ্গে রিলেটেড নয়, সেটা রিলেটেড হচ্ছে রেসাস ফ্যাক্টরের সঙ্গে রিলেটেড, মানে RH ফ্যাক্টর বা RH অ্যান্টিজেনের সঙ্গে রিলেটেড। তো কি হয় জিনিসটা, সেটা মানে টেক্সটে ডিটেল মানে টেক্সট ওয়াইজ আছে, আমি গ্রাফিক্যালি বলে দিচ্ছি। জিনিসটা বুঝে নিলেই হবে, মানে এখানে আলাদা করে অত বেশি কিছু ইনফরমেশন তো নেই। সেটা হচ্ছে যে কি হয়, যখন মানে ধর ফাদার RH পজিটিভ, মাদার RH নেগেটিভ, তখন কি হয়, যখন ফার্স্ট প্রেগনেন্সিতে যে মানে বেবি মানে উম্বের মধ্যে ডেভেলপ করলো, যে ফিটাসটা ডেভেলপ করলো, সে তার যখন ডেলিভারি হয় তখন কি হয়, এই যে আম্বিলিক্যাল কর্ডটা যখন কাটা হয় তখন ফিটাল ব্লাড আর মাদার ব্লাডের মধ্যে মিক্সিং হয়, ঠিক আছে। এমনিতে কিন্তু মাদার সার্কুলেশন আর ফিটাল সার্কুলেশন সেপারেটেড থাকে, ঠিক আছে। শুধু কিছু মলিকিউলস বা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, বাট আদারওয়াইজ সেপারেটেড থাকে, মানে RBC কিন্তু ক্রস করে না নর্মালি। যখন এই ডেলিভারি হয় তখন যখন আম্বিলিক্যাল কর্ডটা কাটা হয় তখন কিছুটা মিক্সিং হয়, ওকে। এই মিক্সিংটা যখন হয় তখন মাদারের মধ্যে যখন এই ফিটাল ব্লাড মানে RBC চলে আসে, এবং যেটা ইন কেস যদি সেটা RH পজিটিভ হয়, যেহেতু ফাদারের RH পজিটিভ, সেক্ষেত্রে পজিটিভ হওয়ার চান্স থাকে 50% থাকছে। তো এই পজিটিভ ব্লাড যদি মানে ফার্স্ট প্রেগনেন্সিতে যদি ফিটালের RH পজিটিভ ব্লাড থাকে এবং পজিটিভ ব্লাডটা যখন মাদারের মধ্যে চলে আসছে, তখন মাদারের বডিতে কি হয়, এই RH স্পেসিফিক বি সেল প্রলিফারেট করে এবং RH সেটা প্লাজমা সেল ক্রিয়েটেড হয়, অ্যান্টিবডি সিক্রেটেড হয়, ঠিক আছে। এই অবধি কোনো প্রবলেম নেই, মানে ফার্স্ট প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হয় না, কারণ বেবি ডেলিভার্ড হয়ে যায় মাদারের মধ্যে, তারপরে গিয়ে এই অ্যান্টিবডিটা তৈরি হয়। প্রবলেমটা মেনলি কোথায় হয়, প্রবলেমটা হয় হচ্ছে এই মেমোরি সেলটা যদি তৈরি হয় তখন, এবং অবভিয়াসলি মেমোরি সেল তৈরি হয়। এই মেমোরি সেলটা কি করে, তারপরে যদি আরেকটা সেকেন্ড প্রেগনেন্সি হয় এবং সেখানেও যদি মানে ফিটাল ব্লাডটা RH পজিটিভ হয়, ঠিক আছে, মানে হবেই তার কোনো মানে নেই, মানে 50-50 চান্স, যেহেতু ফাদারের ক্ষেত্রে আছে। এবং যদি হয় এবং মাদার যেহেতু নেগেটিভ, তখন কি হয়, এই কোনো কারণে যদি ফিটাল ব্লাড মানে RBC একটা দুটো মাদারের মধ্যে চলে আসে,
বা যেহেতু মেমোরি সেল আছে, মানে কিছু না কিছু মাদারের অ্যান্টিবডি জেনারেট হচ্ছে মাদারের মধ্যে, আরএইচ অ্যান্টিবডি, তো সেক্ষেত্রে যদি প্রেগনেন্সিটা ফার্স্ট প্রেগনেন্সি আর সেকেন্ড প্রেগনেন্সি ক্লোজ হয়, তখন কি হয় যে এই যে সার্কুলেটিং মাদারের মধ্যে যে সার্কুলেটিং অ্যান্টিবডিগুলো, তখন সেটা এবং এটা খুব হাইটেন্ড হয়ে যায় যদি মানে একটা দুটো আরবিসি ফিটাস থেকে মাদারের মধ্যে কোনো কারণে চলে আসে, ঠিক আছে? সেটা অনেক সময় হতে পারে, মানে একটা দুটো ক্রস করে যায়। যদি করে যায় তাহলে জিনিসটা আরও মানে এনহ্যান্সড হয়ে যায়, কারণ সেই ক্ষেত্রে মেমোরি সেল কুইকলি এই আরএইচ পজিটিভ আরবিসিকে রেকগনাইজ করে, এবং করলে কি হয়, ও বেসিক্যালি প্লাজমা সেল বানায় এবং হাই অ্যামাউন্টে আইজি মানে অ্যান্টি আরএইচ আইজিজি প্রোডাকশন হয়, ঠিক আছে? বা এটা যদি মানে আরবিসি ক্রস নাও করে, তাহলেও যদি দুটো প্রেগনেন্সি খুব ক্লোজ এনাফ হয় এবং মাদারের বডিতে যদি মানে অ্যান্টিবডি কিছু না কিছু প্রডিউস হতে থাকে এই স্পেসিফিক আইজিজিটা, তাহলে কি হয় যে অ্যান্টিবডি কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে, ঠিক আছে? তো এই আইজিজিটা প্লাসেন্টা ক্রস করে এবং এই যে ফিটাস তার এই যে আরবিসি তাকে গিয়ে বাইন্ড করে নেয়, ঠিক আছে? বাইন্ড করে নিলে কি হয়, এগেন এক কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইসিস করায়, এই অ্যান্টিবডিগুলো আরবিসির কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইসিস করায়। লাইসিস করালে কি হয়, মানে অবভিয়াসলি হিমোলাইটিক ডিজিজ হয় ফিটাসের মধ্যে, এবং যদি খুব হাই অ্যামাউন্ট অফ আইজিজি প্রডিউস হয়, এবং তাহলে কি হয় যে ফিটাসের মধ্যে মেজর অ্যামাউন্ট অফ আরবিসি কিন্তু হিমোলাইসিস হয়ে যায়, এবং তাতে ফিটাস বেশিরভাগ সময়ই বাঁচে না। তো এটাকে প্রিভেন্ট কি করে করা যায়, যদি মানে প্রথমে এই জন্য বলা হয় যে যখন কারো দুজনের মানে একজন কি বলবো একটা মেয়ে একটি ছেলের মধ্যে বিয়ে হচ্ছে, বলা হয় যে আরএইচ টেস্টিংটা করিয়ে নিতে, বাট ডেভেলপ কান্ট্রিজে এটা কিন্তু টেস্ট করানো হয়। মানে টেস্ট করালে যদি মেয়েটা নেগেটিভ থাকে এবং ছেলেটা পজিটিভ থাকে, তার মানে বিয়ে ভেঙে দেবে এরকম কোনো ব্যাপার নেই, কুণ্ডলী নয় এটা, ঠিক আছে? কুণ্ডলী নয়, এবং বিয়ে ভেঙে দেওয়ার কারণ নেই। কিন্তু যেটা করা যায় সেই ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে একটা রোগ্যাম বলে একটা অ্যান্টিবডি আছে, ঠিক আছে? এই রোগ্যাম কি করে, যদি এই ফার্স্ট প্রেগনেন্সির যখন ডেলিভারি হচ্ছে তখনই এই রোগ্যামটা দিয়ে দেওয়া যায়, তাহলে কি হয়, মানে মাদারের মধ্যে যে ব্লাডগুলো ঢুকছে তার যে মানে সেই আরবিসির যে আরএইচ যে ফ্যাক্টরটা, তাকে গিয়ে এই অ্যান্টিবডিটা বাইন্ড করে নেয়, ঠিক আছে? বাইন্ড করে আরবিসির যে আরএইচ যে অ্যান্টিজেনগুলো মানে এপিটপগুলো সেগুলোকে ব্লক করে দেয়। তো সেই ক্ষেত্রে তাহলে কি হয় যে বি সেলগুলো, মাদারের যে বি সেল, সেটা আরবিসিকে রেকগনাইজ করতে পারে না, তো তাই জন্য বি সেল অ্যাক্টিভেশন হয় না, আর মেমোরি সেল ফরমেশন হয় না, ঠিক আছে? ইন কেস যদি ধর মানে এই আরএইচ টেস্টিংটা হয়নি প্রেগনেন্সির আগে, তাহলে কি হয়, এবং এগুলো অবভিয়াসলি ডেভেলপড কান্ট্রিজে সম্ভব, মানে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজে এগুলো অতটা হয় না, মানে সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয়, মানে সব জায়গায় বেশিরভাগ জায়গাতেই হয় নাই বলা যায়। সেটা হচ্ছে যে বাট বাইরে যেটা রেগুলার বেসিসে একটা টেস্টিং হয়, সেটা হচ্ছে যে যখন ডেলিভারিটা হয় তখন মাদারের মধ্যে চেক করা হয় যে মাদারের ব্লাডে এই অ্যান্টিবডিটা প্রোডাকশনটা বাড়ছে কিনা, ঠিক আছে? এই অ্যান্টি আরএইচ আইজিএম বা অ্যান্টি আরএইচ আইজিজি এই দুটোর প্রোডাকশন মানে বাড়ছে কিনা। যদি বাড়ে তার মানে বুঝতে হবে যে মাদার আরএইচ নেগেটিভ, ফাদার আরএইচ পজিটিভ, এবং বেবি যে মানে যে ডেলিভার্ড হলো সে বেসিক্যালি আরএইচ পজিটিভ, ঠিক আছে? তো তখন কি করা হয়, সঙ্গে সঙ্গে মাদার ব্লাডে এই রোগ্যাম দিয়ে দেওয়া হয়, এবং মানে যখন সেকেন্ড প্রেগনেন্সি হয় তখন বলে দেওয়া হয় যে যখনই কনসিভ করবে তখন যেন এই রোগ্যামের ট্রিটমেন্টটা চলতে থাকে, ঠিক আছে?
যাতে কোনোভাবে যদি বেবির একটা দুটো আরবিসি মাদারের মধ্যে ঢুকে যায়, সেটা যেন রোগ্যাম ব্লক করে দিতে পারে, এই মানে এই সিভিয়ার ডিজিজটা যেন না হয়। ঠিক আছে, তো এই রোগ্যামের ব্যাপারটা খুব ভালো করে মাথায় রাখবি, এবং পুরো এই যে স্কিমটা, এই পুরো স্কিমটা মাথায় রাখিস, কারণ এখান থেকে অনেকভাবে কোশ্চেন দিতে পারে। ফিজিওলজিতেও কোশ্চেন দিতে পারে, মানে হিউম্যান ফিজিওলজি পোর্শনেও কোশ্চেন দিতে পারে, আবার ইমিউনিটি মানে ইমিউনোলজি থেকেও কোশ্চেন দিতে পারে এখানে। ঠিক আছে, এবং এইগুলো হলো দুটো ওয়ে অফ হিমোলাইটিক অ্যানিমিয়ার কথা বললাম। ঠিক আছে, আর একটা ফর্ম অফ টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি আছে, সেটাকে বলা হয় ড্রাগ ইনডিউসড হিমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, এবং এটা খুবই আনফর্চুনেট, কারণ এটা বোঝা যায় না, কিন্তু যদি হয় সেটা অনেক সময় সিভিয়ার হয়ে যায়। যেমন খুব কমন ড্রাগসও যেগুলো, ধর সার্টেন অ্যান্টিবায়োটিক্স মানে পেনিসিলিন, সেফালোস্পোরিন, স্ট্রেপ্টোমাইসিন, যেগুলো আমরা খুব কমনলি মানে নিয়ে থাকি, ঠিক আছে, অ্যাজ এ ড্রাগ আমরা কনজিউম করে থাকি, সেগুলো অনেক সময় কি হয় যে নন স্পেসিফিক, এবং এটা হয় বেশি অনেক ক্ষেত্রে যারা খুব বেশি হাই অ্যামাউন্টে এই ধরনের ড্রাগস মানে অ্যান্টিবায়োটিক্স কনজিউম করে, তাদের ক্ষেত্রে কি হয়, অনেক সময় এই ধরনের ড্রাগসগুলো আরবিসির মেমব্রেনে নন স্পেসিফিক্যালি অ্যাবজর্বড হয়ে যায়। ঠিক আছে, অ্যাবজর্বড হয়ে গেলে কি হয়, এরা তখন হ্যাপটেন ক্যারিয়ার কমপ্লেক্স হিসেবে কাজ করে। যদি হ্যাপটেন ক্যারিয়ার কমপ্লেক্স নাও বুঝিস, সিম্পলি বোঝ জিনিসটা যে এই যে পেনিসিলিন বা সেফালোস্পোরিন এই ধরনের অ্যান্টিবায়োটিক্স, এদের সেই প্রপার্টিটা নেই যেটা থাকলে এরা অ্যাজ এ অ্যান্টিজেন কাজ করবে। ঠিক আছে, মানে এরা নিজেদের এগেনস্টে অ্যান্টিবডি প্রডিউস করাতে পারবে, কিন্তু কারণ ওদের মলিকুলার ওয়েট কম, সাইজ ছোট, এগুলোর অনেক ব্যাপার আছে। কিন্তু যদি এরা ওই আরবিসি মেমব্রেনের সারফেসে অ্যাবজর্বড হয়ে যায়, এবং অ্যাবজর্বড হওয়া মানে ও আরবিসির সারফেসে যে প্রোটিনসগুলো আছে সেগুলোর সঙ্গে বাইন্ড করে যায় বেসিক্যালি। আচ্ছা, তোরা শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা শুনতে পাচ্ছি। কারণ একজন বললো হঠাৎ করে নাকি কোড এক্সপায়ার করে গেছে। আচ্ছা, আমি এটা কভার করে নিচ্ছি, তারপর আমি নতুন কোড দিচ্ছি আবার, কারণ একটুখানি আছে এটা। ওকে, সো হ্যাঁ, যেটা বলছিলাম যে যখন এই অ্যান্টিবায়োটিকগুলো আরবিসির মেমব্রেন সারফেসে অ্যাবজর্বড হয়ে যায়, এবং মানে আরবিসির মেমব্রেন সারফেসে অ্যাবজর্বড হওয়া মানে ওর মেমব্রেনে যে প্রোটিনগুলো আছে তার সাথে মানে কনজুগেট করে যাওয়া, ঠিক আছে, বা বাইন্ড করে যাওয়া। যখন এই ধরনের ছোট মলিকুলসগুলো কোনো একটা প্রোটিনের সঙ্গে বাইন্ড করে যায়, তখন কিন্তু পুরো ব্যাপারটা অ্যাজ এ অ্যান্টিজেন কাজ করতে পারে, এবং সেটাকে হ্যাপটেন ক্যারিয়ার কমপ্লেক্স বলে। তখন কিন্তু এই ধরনের অ্যান্টিবায়োটিক্স যেগুলো নর্মালি অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারবে না ফ্রিলি, কমপ্লেক্স ফর্মে কিন্তু এরা অ্যাজ এ অ্যান্টিজেন ফর্ম বিহেভ করতে পারে। ঠিক আছে, তো সেটা যদি হয় তখন অনেক সময় দেখা যায় যে এদের এগেনস্ট এই ধরনের অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, তৈরি হলে কি হয় যে ওই যে আরবিসি যাদের সারফেসে এই ড্রাগসগুলো অ্যাবজর্ব হয়ে আছে, তাদের সারফেসে গিয়ে অ্যান্টিবডিগুলো বাইন্ড করে। বাইন্ড করলে এগেন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয় এবং কমপ্লিমেন্ট মেডিয়েটেড আরবিসি লাইসিস হয়। এটাকে ড্রাগ ইনডিউসড হিমোলাইটিক অ্যানিমিয়া বলে। এবং সেক্ষেত্রে যদি ড্রাগটাকে উইথড্র করে নেওয়া হয়, যদি দেখা যায় যেরকম ড্রাগ নেওয়ার পরে অ্যানিমিয়া হচ্ছে এবং ড্রাগটাকে উইথড্র করে নেওয়া হয় সেই ক্ষেত্রে, তাহলে দেখা যায় আবার মানে পেশেন্ট ঠিক হয়ে গেছে। তো অনেক সময় প্রবলেমটা যেটা হয় যে এই হিমোলাইটিক অ্যানিমিয়াটা অনেক সিভিয়ার হয়ে যায়। ঠিক আছে, তখন গিয়ে একটু সমস্যা হয় সেই সব পেশেন্টের ক্ষেত্রে, তখন হয়তো ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, এগুলো তখন করতে মানে দরকার পড়ে। আদারওয়াইজ মাইল্ড বা যদি মডারেটও হয়, তাহলে ড্রাগটাকে উইথড্র করে নিলে আবার সিস্টেম আবার নিজেকে ঠিক করে নেয়। এবার এখানে একটা জিনিস বলছে, পেনিসিলিন খুব ইন্টারেস্টিংলি 4টে টাইপ অফ
হাইপার সেন্সিটিভিটি কিন্তু করাতে পারে, ঠিক আছে? মানে টাইপ অফ রিয়াকশন 1, 2, 3, 4 এই প্রত্যেকটাতেই পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে? এটা জাস্ট একটা ইনফরমেশন হিসেবে এখানে দিয়ে রাখছে। দেখবি যে যখন টাইপ 3 আসবে তখন কীভাবে সেরাম সিকনেস বা কিডনির যে গ্লোমেরুলাস তার কীভাবে ডিস্ট্রাকশন করে এগুলো আসবে, ঠিক আছে? তো এইটা হলো টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। আচ্ছা, টাইপ 2 থেকে কারোর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি এই লিঙ্কটা ক্লোজ করব, ক্লোজ করে নতুন লিঙ্ক দিয়ে আবার শুরু করছি। রোগ্যামের ফাংশনটা আরেকবার একটু বলবে? রোগ্যামের ফাংশনটা, হ্যাঁ, রোগ্যামের ফাংশনটা হচ্ছে এটাই যে বেসিক্যালি রোগ্যাম হচ্ছে আরএইচ এর এগেনস্টে অ্যান্টিবডি, ঠিক আছে? ওটা নিজেও কিন্তু রোগ্যাম কিন্তু নিজেও একটা অ্যান্টিবডি এবং ওটা আরএইচ ফ্যাক্টরের এগেনস্টেই অ্যান্টিবডি, কিন্তু রোগ্যাম এমনভাবেই ডিজাইনড, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের থ্রু দিয়ে এমনভাবেই ডিজাইনড যে রোগ্যাম কিন্তু কোনো রকম কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করতে পারে না, ঠিক আছে? ওরা জাস্ট এই আরএইচ ফ্যাক্টরগুলোকে বাইন্ড করে আরএইচ ফ্যাক্টরগুলোকে মাস্ক করে দেয়, যাতে এই আরএইচ ফ্যাক্টরের সাথে বি সেলের যে রিসেপ্টর বা অ্যান্টিবডি সেটা যাতে বাইন্ড না করতে পারে, তো তাই জন্য বি সেল অ্যাক্টিভেশন হয় না। বুঝতে পারলি? ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এই লিঙ্কটাতে হয়তো কিছু কিছু প্রবলেম হচ্ছে, আমি এটাকে ক্লোজ করে আবার নতুন করে লিঙ্ক দিচ্ছি।